দেওয়া আছে সেন্টেন্সে তোমরা ইংরেজি শিখতে চাও, এটাকে আমরা কি করে বলতে পারি? এখানে মেন ভার্ব প্রথমে খুঁজে বের করতে হবে আমাদের। এখানে মেন ভার্ব হচ্ছে লাস্টের যে ওয়ার্ডটা রয়েছে চাও, তোমরা ইংরেজি শিখতে চাও। তাহলে চাও, খাও এই ধরনের যখন থাকবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা বলেছি। সাবজেক্ট রয়েছে ইউ, ইজিলি করে দিলাম ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, ইউ ওয়ান্ট। কিন্তু এখানে শেখা বলে একটা ভার্ব রয়েছে শিখতে, তাহলে এটা আবার কি ভার্ব? তাহলে একটা সেন্টেন্সে মেন ভার্ব কি দুটো হবে, না একটা সেন্টেন্সে মেন ভার্ব একটাই হবে? তাহলে এইটা যদি মেন ভার্ব হয়, চাও যদি মেন ভার্ব হয়, তাহলে শিখতে রে কি ভার্ব? এটাকে আমরা কি করে বলতে পারি? শিখতে, এটাকে আমরা টু লার্ন বলতে পারি, টু লার্ন ইংলিশ। কিন্তু টু লার্ন তো আমি বলে দিলাম, কিন্তু টু লার্ন জিনিসটা কি? এই টু লার্ন জিনিসটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। টু গো, টু প্লে, টু লার্ন, টু রান, এগুলো হচ্ছে নন ফাইনাইট। আর ফাইনাইট কোনটা? এটা, এটা নন ফাইনাইট। তাহলে একটা বাক্যে মেন ভার্বও থাকলো আবার নন ফাইনাইট ভার্বও থাকলো। এবারে দেখা গেল যে এখানে তোমরাটা কেটে আমি যদি এখানে হি করি, সে, সে ইংরেজি শিখতে চায়, তাহলে এখানে কি হবে? হি ওয়ান্টস হবে, ওয়ান্টস টু লার্ন ইংলিশ। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? এখানে ইউ এর সঙ্গে ওয়ান্ট হয়েছিল, মানে মেইন ভার্বটা ওয়ান্ট ছিল, এখানে মেইন ভার্বের পরিবর্তন হয়েছে সাবজেক্টটা চেঞ্জ হওয়ার পরে, থার্ড পারসন আসার পরে। কিন্তু টু লার্নটা কিন্তু সেম থেকে গেছে। নন ফাইনাইট ভার্ব কি তাহলে সেম থেকে যায়? তাহলে এই নন ফাইনাইট ভার্বটা কি বা ফাইনাইট ভার্বটাই কি, সেটাই হচ্ছে আজকের এই ইম্পর্টেন্ট টপিক। ভালো গাইস, ওয়েলকাম অল টু মাই চ্যানেল ইংলিশ মোটিভ। ওয়ান্স अगेन আই এম গোনা ডিসকাস অ্যাবাউট অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ গ্রামার। আজকের যে টপিকটা যেটা নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে, তোমরা অলরেডি দেখে এসেছো থাম্বনেলে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমরা আগেই দেখে এসেছি যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এছাড়াও প্রিন্সিপাল, অক্সিলারি, এগুলো হচ্ছে ফাইনাইট। কিন্তু নন ফাইনাইটটা আমাদের কাছে একটু নতুন, যেটা কি জিনিস নন ফাইনাইট, যে চেঞ্জ হয় না কোরকম। এই যে লিখেছি আমি, দেখো যে ফাইনাইট ভার্ব যেটা সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স, ভয়েস, মুড অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন এক্সাম্পল, হি ওয়ান্টেড এ পেন্সিল বক্স, এখানে আমি ওয়ান্টেড পাস্টে লিখেছিলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল বলে এখানে ওয়ান্টেড হয়েছে। আবার যখন টেন্স চেঞ্জ করেছে, আমি প্রেজেন্ট পারফেক্ট করেছি, জাস্ট এ মিনিট, যখন টেন্স আমি চেঞ্জ করেছি তখন দে হ্যাভ বট এ কার, তখন হ্যাভ বট, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেছে। আবার আই টেক টি, হি টেক্স টি, এই আই এর সঙ্গে টেক আবার হি এর সঙ্গে টেক্স, সাবজেক্ট চেঞ্জ করতে তখন কিন্তু ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে, ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এবার বিষয় হচ্ছে, এটা যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট, নাম্বার, টেন্স, পার্সন, ভয়েস অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল দেখে নাও, আই গো দেয়ার টু প্লে, গোজ দেয়ার টু প্লে, এটা চেঞ্জ হয়েছে কিন্তু এটা টু প্লে দুটোই কিন্তু রয়ে গেছে। তাহলে নন ফাইনাইট ভার্ব কতগুলো রয়েছে আর কোনগুলো নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো সেটা ভালো করে দেখ। তো দেখে নাও, নন ফাইনাইট ভার্ব হয় তিনটে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। এবারে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এগুলো কি? নন ফাইনাইট ভার্ব যে বলছি সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ফাইনাইট ভার্ব থেকে আসা, তার সঙ্গে এক্সট্রা অ্যাড হয়েছে। যেমন ইনফিনিটিভে অ্যাড হয়েছে টু এর সঙ্গে ভি1। কেমন এক্সাম্পল হবে? তে যোগে যে ওয়ার্ডগুলো রয়েছে, খেলতে, যেতে, পড়তে, ঘুমোতে, করতে, এই যে তে যোগে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, আই এম ট্রাইং টু টিচ ইউ, এই যে টু টিচ, আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি, কতটা পারছি জানি না বাট চেষ্টা করছি। আই এম ট্রাইং টু টিচ ইউ, এই যে টু টিচ, যে শেখাতে, এইটার জন্য এখানে টু প্লাস ভি1 ইনফিনিটিভ ইউজ হয়েছে। এরকম এগুলো সোজা। আচ্ছা, তারপরে যেটা বলছে জেরান্ড, জেরান্ড কি জিনিস? ভার্বের সঙ্গে একটা মেন ভার্ব, তার সঙ্গে একটা আইএনজি ফর্ম যখন ইউজ করছি, অর্থাৎ ভি4 যখন আমরা ইউজ করছি, কেমন করে ইউজ করতে হবে? সেটা নাউন হিসেবে সেটা যেন ইউজ হয়। আমরা তো ভি4 ইউজ করি ভার্ব হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ করতে হবে, তার জন্য জেরান্ডকে বলা হয় ভার্বাল নাউন, কারণ এটা ব্যবহারটা কিন্তু নাউনের মতো। কেমন? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াক হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে ওয়াকিং এখানে কি হয়ে গেল? ওয়াকিং হয়ে গেল এখানে জেরান্ড। আবার কি হতে পারে আইএনজি ওয়ার্ড? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটাও হতে পারে। আই লাইক প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি বা খেলা পছন্দ করি, এটাও হতে পারে। মানে আইএনজি ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ করতে হবে, তাহলে সেটা জেরান্ড হয়ে যাবে। তাহলে কটা ভাগ গেল? ইনফিনিটিভ গেল, জেরান্ড গেল, লাস্ট কি আছে?
পার্টিসিপল। পার্টিসিপল কেমন করে ইউজ হয়? পার্টিসিপল আইএনজি ওয়ার্ড যেগুলো থাকে অর্থাৎ V4 আর V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বলি না আমরা, সেই V3 ফর্মটাও কিন্তু পার্টিসিপলের মধ্যে পড়ে। সেটা আবার ভার্ব অ্যাডজেক্টিভ দুটো ভাবে ব্যবহৃত হয়। পার্টিসিপল ইউজটা মন দিয়ে দেখো, সি ওন এ প্রাইজ ইন এ সিঙ্গিং কম্পিটিশন। সি ওন এ প্রাইজ ইন এ সিঙ্গিং কম্পিটিশন। কম্পিটিশনটা কেমন? সিঙ্গিং, মানে গানের একটা। তাহলে এখানে কি দাঁড়ালো? এটা হচ্ছে পার্টিসিপল হিসেবে এখানে সিঙ্গিংটা ইউজ হয়েছে, আইএনজি ফর্মটা। আচ্ছা, তারপরে V3, ইউ হ্যাভ প্র্যাকটিসড। তুমি প্র্যাকটিস করেছো, তুমি হয়তো আগের ভিডিও দেখেছো, বা তুমি হয়তো টেন্সের যে প্র্যাকটিসের আমি সেন্টেন্সগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। যদি না দেখে থাকো অবশ্যই সেটা দেখবে, প্র্যাকটিসটাও কিন্তু করবে, সেটাও গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ প্র্যাকটিস। তারপরে বলেছে হি লাইকস প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেগুলো কোনো চেঞ্জ হবে না। সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব চেঞ্জ হতে পারে কিন্তু নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না। এবারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা আমাদেরকে এত কষ্ট করে শিখতে হচ্ছে কি জন্য, মানে এটা শেখার প্রয়োজনটা কি? এটা হচ্ছে প্রথম কথা। শেখার প্রয়োজন এই কারণেই কারণ এমন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমি মনে করে বলছি, যেগুলো আমরা বলে থাকি প্রায়, যে আমি সেখানে যেতে চাই। তাহলে চাই যদি মেন ভার্ব হয় আই ওয়ান্ট, এবারে যেতে, এই যেতে ওয়ার্ডটার জন্য আমি হয়তো ইংলিশটা আটকে যাবো, ওখানে বলতেই পারবো না। তাহলে কি বলতে হবে? আই ওয়ান্ট টু গো দেয়ার। তার জন্য আমাদের নন ফাইনাইট ভার্বটা কিন্তু ভালো করে শিখতে হবে। তাহলে নন ফাইনাইট ভার্বটা শিখবো এই কারণেই যাতে করে আমাদের বলার ক্ষেত্রে কোনো জায়গায় আমরা আটকে না পড়ি, সেই জন্য নন ফাইনাইট ভার্বটা আমরা শিখবো। তাহলে ইনফিনিটিভ কি বললাম? ইনফিনিটিভ বললাম টু এর সঙ্গে V1, দে যোগে যে ওয়ার্ডগুলো রয়েছে। জেরান্ড বললাম নাউন হিসেবে ইউজ হবে আইএনজি ওয়ার্ড, সুইমিং, সিঙ্গিং, ওয়াকিং, স্মোকিং। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা প্রায় দেখে থাকি এটা। আচ্ছা, পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে আইএনজি ওয়ার্ড দিয়ে থাকবে, V4 থাকবে, V3 থাকবে। আচ্ছা, যেমন এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে, সেগুলো ভালো করে দেখবে। আরো কিছু এক্সাম্পল আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে করবে, আমাকে নিচে কমেন্টে সেগুলো জানাবে। তো দেখো, তোমাদের সামনে এমন আমি 5টা সেন্টেন্স দিয়েছি, যে 5টা সেন্টেন্স থেকে তোমরা ভালো করে সেগুলো কোথায় নন ফাইনাইট ভার্ব রয়েছে, কোনটা কোন নন ফাইনাইট ভার্ব, কোনখানে জেরান্ড, কোন জায়গায় ইনফিনিটিভ, কোন জায়গায় পার্টিসিপল, সেটা খুঁজবে, সেটা খাতার মধ্যে নোট ডাউন করবে, পারলে কমেন্টে জানাবে। সেন্টেন্সগুলো দেখে নাও। বলছে দে টট মি প্লেইং ক্রিকেট। তারা আমাকে ক্রিকেট খেলা শিখিয়েছিল। আই হেট স্মোকিং। আমি ধূমপান পছন্দ করি না, ঘৃণা করি। ডো নট ডিস্টার্ব এ স্লিপিং চাইল্ড। একটা ঘুমন্ত শিশুকে ডিস্টার্ব করো না। বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। দ্য স্টুডেন্টস আর হ্যাপি গেটিং দিস। ছাত্রছাত্রীরা এটা পেয়ে খুশি। তাহলে এই যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলো থেকে নন ফাইনাইট ভার্ব চিহ্নিত করবে কোনটা নন ফাইনাইট ভার্ব, তারপরে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো, বা নিজেরাও সেটা প্র্যাকটিস করতে পারো। জানালে তোমাদের এটা সুবিধা হবে, আমি তোমাদের অ্যান্সারটা দিতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে কিছুটা তোমাদের হেল্প হচ্ছে ভিডিওগুলো দেখে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না।